নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। সবাইকে অনেক অনেক স্বাগত। হবিসে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। এই গরমে সবাই হাঁসফাঁস করছে আর আমি দেখো কত লোভনীয় খাবার নিয়ে চলে এলাম তোমাদের সামনে। ও হ্যাঁ, এগুলো কিন্তু আমি কিছুই বানাইনি, আমি গেছিলাম একটা রেস্টুরেন্টে খেতে, তো সেটাই ভাবছি তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে নিই। চলো। তো প্রথমে যে ডিশটা দেখতে পাচ্ছ, এটা হলো প্যান ফ্রাইড মোমো। এটা কিন্তু দারুণ খেতে ছিল। স্যুপটা খুব একটা ভালো না থাকলেও মোমোটা কিন্তু খুব ভালো ছিল। স্যুপটাও মোটামুটি চলে যাচ্ছিলো, ভালোই লাগছিল। এই রেস্টুরেন্টটা খুলেছে এই ফেব্রুয়ারি মাসে, খুব বেশি দিন হয়নি, এবং রিজনেবল প্রাইসের মধ্যে খাবার কোয়ালিটি ভীষণ ভালো ছিল। তো আমার ভাইজি, ভাইপো আর আমার পিসি এসেছিলো আমার বাড়িতে বেড়াতে। ওরা ছুটিতে বেড়াতে এসেছিলো। ওই যে আমার হলো দুই মেয়ে। এই যে বড়টা দেখতে পাচ্ছ, এটা আমার আসল মেয়ে, আর এই ছোটোটা হলো ওটা আমার নকল মেয়ে। মানে ওইটা আমার নিজের মেয়ে আর এটা আমার দাদার মেয়ে। তো ছোটোবেলা থেকে দাদার মেয়েটাই আমার কাছে বড় হয়েছে বেশ খানিকটা। আমার যখন বিয়ে হয় তখন ওর 4 বছর বা 5 বছর বয়স। তো হওয়া থেকে সেই 4-5 বছর ও আমার সাথে এমনভাবে মিলেমিশে ছিল আর কি, মানে বড় করেছি বলতে পারো। হ্যাঁ, খাওয়ানো, চান করানো, একটা রকমের। আমার ডাক নাম হলো শুক্লা। তো ও কিন্তু আমাকে এখনও অবধি আমার ডাক নামই ডাকে। মানে ও নেশা ছিল একটা। ওর মা চাকরি করতো, যেহেতু বেরিয়ে যেত, তো বেশিরভাগ সময়টাও আমার কাছেই থাকতো। এবং আমরা দুজনে না, তখন আমারও অনেকটা অল্প বয়স ছিল, দুজনে প্রচণ্ড বাচ্চাদের মতো ছিলাম। তো সেই জন্য সারাদিন খেলা খাওয়া, মানে সারাক্ষণ ও না শুক্লার কাছেই থাকো। শুক্লা ছাড়া ওর কাউকে ভালো লাগতো না। তো সেই জন্য সেই ছোট্ট মেয়েটা আমার অনেকটা বড় হয়ে গেছে। ও স্কুল ছুটি হলে প্রত্যেক বছর আমার বাড়িতেও বেড়াতে আসে। এটা আমার কাছে খুব খুব ভালো লাগে। আর তারপরে যে ডিশটা নিয়েছিলাম সেটা হলো চিকেন ললিপপ। এটাও দারুণ খেতে ছিল এবং প্রাইসটাও খুবই রিজনেবলের মধ্যেই ছিল এবং খুব ভালো খেতে ছিল। খুব এনজয় করেছিলাম সবাই। আর এটা হলো আমার দাদার ছেলে। এটা আমার যখন বিয়ে হয় ওর 4 মাস বয়স। ওর সাথে আমার অ্যাটাচমেন্টটা অতটা না থাকলেও ও কিন্তু পিসিকে ভীষণ ভালোবাসে। আর সব থেকে যে হলো ওকে আমার খুব ভালো লাগে, যেটা হলো আমার মেয়ে।